দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধু চন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্তি দিয়ে যায় যেথায়, আবার ছড়ায় মধু চন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। সব সমস্যা সুফল মেলে জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতিষশ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতিষশ্রেষ্ঠ
সমস্যা সুফল মেলে যদি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই যদি শ্রেষ্ঠ শ্রীলাল, যদি শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার, আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য 2024 কেমন যাবে। হ্যাঁ, আপনাদের অপেক্ষা অবশ্যই আমার ক্ষেত্রে অনেকটা অনুপ্রাণিত করেছে। আপনারা জানতে চাইছিলেন শ্রীলালদা কবে 2024-এর রাশিফল ছাড়বে আর কি ইউটিউবে বা পূর্ণিমা টিভিতে। সেক্ষেত্রে আমি চলে এসেছি রাশিফল বলার জন্য, কিন্তু তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে গিয়ে শ্রীলাল, আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেফিনেটলি আমার বুকিং নাম্বারটা টিভি স্ক্রিন থেকে নিয়ে নিন, 9830307720। এই নাম্বারটাই কিন্তু আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। আর আমি পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আমি আপনার সুবিধার জন্য আমি একটু বলি, কলকাতার আমি শ্যামবাজারে বসি, বেহালা এবং গোলপার্কে বসি। এছাড়া কলকাতার সন্নিকটে সোদপুর, এদিকে বারুইপুর আমি বসছি, হুগলি শ্রীরামপুর, একটু কাছাকাছি বর্ধমান, দুর্গাপুর, এদিকে নদিয়াতে কল্যাণী, কৃষ্ণনগর, বহরমপুর, এদিকে ধরুন আমি বাঁকুড়া, এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা বসছি, আর বহরমপুরে বসছি। অনেকগুলো চেম্বার আছে, উত্তর 24 পরগনা আছে, বারুইপুর আছে, আপনার বনগাঁ আছে, বসিরহাট আছে, অনেকগুলো চেম্বার আছে। হয়তো কোনো চেম্বার আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু আপনি একদম চিন্তা করবেন না। আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আপনার শহরে আপনি আমাকে দেখা করতে পারবেন আমার সঙ্গে। শুধু ফোন করে বুকিং করে দেবেন, 9830307720। চলুন দেখি 2024-এ মেষ রাশি কেমন যাবে। প্রথমত স্বাস্থ্য দিক দিয়ে বলি, মেষ রাশির ক্ষেত্রে 2024-এ মন্দের ভালো যাবে। এবছর 2024 শরীরকে একটু যত্ন নিতে হবে, সুচিকিৎসার মধ্যে আপনাকে নিজেকে রাখতে হবে। সঠিকভাবে যদি আপনি নিজেকে মেনটেন করেন, আপনি ডেফিনেটলি ভালো থাকবেন। এবছরে আপনার মন ভালোই থাকবে, নতুন কোনো সুযোগ আপনি ডেফিনেটলি আপনি এনজয় করতে পারবেন। এবছরে আপনার শিক্ষাস্থান খুব ভালো, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষাস্থান খুবই ভালো। উচ্চশিক্ষার যোগ দেখা যাচ্ছে, শত্রুতার যোগ দেখা যাচ্ছে, পারিবারিক ক্ষেত্রে কিছু সামান্য অশান্তি, মনোমালিন্যের যোগ দেখা যাচ্ছে, কাজকর্মের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, লোকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, লোকে আপনাকে হিংসা করছে। তবে ভাগ্য এবছরে আপনার জন্য খুব ভালো, কারণ আপনার ভাগ্যস্থানে এই বছরে বসে আছে রবি এবং মঙ্গল। পঞ্চমপতি রবি মঙ্গলের সঙ্গে বসে আছে, এবং রাশির অধিপতি মঙ্গল বসে আছে রবির সঙ্গে বসে আছে, সিংহ রাশির ক্ষেত্রে বসে আছে, এবং ধনু রাশিতে বসে আছে মঙ্গল এবং রবি। রবির নক্ষত্র শুক্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র কেতুর নক্ষত্র। এই নক্ষত্র আপনাকে ভাগ্য উন্নতির জন্য সহায়তা হবে। থ্রু সারা বছর আপনাকে এনার্জি দেবে। তবে পারিবারিক ক্ষেত্রে যেরকম আপনি ভালো থাকছেন, কর্মক্ষেত্রেও ভালো থাকছেন, তবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু ঝামেলার যোগ দেখা যাচ্ছে। আর কর্মক্ষেত্রে আয়ের ক্ষেত্রে সেভিংসের দিকে একটু ধ্যান দিতে হবে। মানে দেখা যাচ্ছে যত্র আয় তত্র ব্যয়, এরকম যোগ দেখা যাচ্ছে। সন্তান ক্ষেত্র ভালো দেখা যাচ্ছে। আর সম্পর্ক বা কোনো রিলেশনের মধ্যে গেলে গুরুজনদের সঙ্গে কিছু পরিমাণার যোগ দেখা যাচ্ছে। এটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে 2024 কেমন যাবে। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, সে বসে আছে আপনার বুধের সঙ্গে, এবং শুক্র বসে আছে রাহুর নক্ষত্রে, বুধ বসে আছে বুধের নক্ষত্রে। এবছরে পারিবারিক ক্ষেত্র খুব শুভ হবে, ব্যবসা ক্ষেত্র প্রচণ্ড শুভ হবে। এবছরে দুঃখ আপনি খুব কম পাবেন, কেন আপনার অধিপতি গ্রহ শুক্র বুধের সঙ্গে বসে আছে, এবং বুধ শুক্র বন্ধুত্ব যোগ আপনার প্রচণ্ড ভালো। তবে এবছরে সামান্য একটু মনোমালিন্য হবে, গুরুজনদের সঙ্গে একটু সম্পর্কের একটু সামান্য অবনতি হবে। শরীরের দিকে যত্ন নিতে হবে, ছোটোখাটো আঘাত দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে।
টাকা পয়সা রাখতে পারছেন না এবছর দেখা যাচ্ছে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, কিছু স্পেশাল নলেজের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে, ব্যস্ততার মধ্যে থাকতে হবে এরকম যে দেখা যাচ্ছে। কোনো প্রলোভনে পা দেবেন না এবছরে, মানে বেশ কিছু দুষ্টু মানুষ বাজে লোক আপনার জীবনে আসবে, কোনো প্রলোভনে পা দেবেন না। কারণ রবি মঙ্গল যেরকম ভালো করায় অষ্টমে, আর সেরকমভাবে বদনামও করায়, মানে এই বছরে কিন্তু আপনার বদনামের যোগ কিন্তু দেখা যাচ্ছে এই বছরে। অর্থাৎ এমন কোনো কাজ করবেন না যেখান থেকে আপনার বদনাম হয়, এরকম যোগ আছে। আর শনি এবং রাহু আপনার বসে আছে হচ্ছে একাদশ স্থানে। যারা কাজকর্ম করছেন বিশ্বরাশির লোক বিশেষ করে ভেরি অনেস্ট থাকবেন, ডিসঅনেস্টির একদম পথে যাবেন না, কারণ শনি রাহু ছন্ন ছাড়া যোগ করায় এবং সেখান থেকে ভুল ভ্রান্তি হয় এবং কেউ লোভে পাপে মৃত্যু যেটাকে বলা হয়। এবং যারা অনেস্ট লোক তাদের জন্য 2024 ভালো যাবে। ডিসঅনেস্ট লোকের ক্ষেত্রে 2024 কিন্তু ক্ষতির কারণ হতে পারে। মানুষ বুঝে চলতে হবে 2024-এ। শিশুদের জন্য ভালো। এছাড়া সম্পত্তি কেনা এবছরে আপনার জন্য, ইনভেস্টমেন্ট করা টাকা পয়সার জন্য খুব ভালো হবে। আর প্রাপ্তির যোগ্য আছে এবছরে। মিথুন রাশি 2024 কেমন যাবে? মিথুন রাশির ক্ষেত্রে এবছরে যোগাযোগ বৃদ্ধি হবে, সাহস বাড়বে, যে কোনো কাজের আপনি দায়িত্ব নিয়ে আপনি অগ্রসর হতে পারবেন। আপনার আত্মীয়, আপনার বন্ধু, আপনার নিজের কাছের লোক আপনাকে সহযোগিতা করবে। শুধু একটু বাধ্য হতে হবে। বেশি দাম্ভিকতা, বেশি জানি, বেশি বুঝি এবছর আপনার ক্ষতির কারণ আছে। সাহসিকতা ভালো, দুঃসাহসিকতা এবছর আপনার ক্ষতির কারণ হবে। মিথুন রাশির ক্ষেত্রে শুক্র বুধ বসে আছে ষষ্ঠ স্থানে। কিছু সম্পর্ক যেগুলো লিগালি নয়, ইনলিগাল সম্পর্কের মধ্যে আপনি জড়িয়ে যেতে পারেন। শুভ বিবাহ, মানে দেখে শুনে বিবাহের ক্ষেত্রে এবছর আপনার ক্ষেত্রে ভালো হবে। মিথুন রাশির ক্ষেত্রে যারা মাঙ্গলিক ব্যক্তি আছেন ডেফিনেটলি মাঙ্গলিক প্রতিকার বা প্রতিবিধান করে এবছরে বিয়ের যোগ দেখা যাচ্ছে। কারণ মাঙ্গলিক এবছরে আপনি মাঙ্গলিক যোগ ক্রিয়েট হয়েছে, মাঙ্গলিক ছেলেমেয়েদের জন্য এবছরে বিয়ের যোগ দেখা যাচ্ছে। বয়স্ক লোকেদের ক্ষেত্রে বিয়ের যোগ দেখা যাচ্ছে, যাদের বিয়ে হচ্ছিল না বাধার মধ্যে সেটাও বিয়ের যোগ দেখা যাচ্ছে। তো ডেফিনেটলি মাঙ্গলিক এই বছরের যোগ তৈরি হয়েছে 24-এ, এবং যদি আপনার জন্মগত যারা মাঙ্গলিক হয় তাহলে ডেফিনেটলি মাঙ্গলিকের প্রতিবিধান করে আপনি এগোবেন। এবছরে ভাগ্যটা চ্যালেঞ্জিং আর কি। যত সহজে আপনি মনে করছেন যে না আমি ঠিক আছে, আমি সহজেই 6-4 মেনে দিতে পারবো, সহজে আমি ইনকাম করে নিতে পারবো, সহজে আমি কুচি নিতে পারবো, সহজে আমি এগিয়ে যেতে পারবো, এবছর ঠিক আপনার ক্ষেত্রে অতটা সহজ হবে না। মানে প্রত্যেকটা স্টেপিংয়ে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কিন্তু চ্যালেঞ্জিংয়ের মধ্যে পড়তে হবে। শরীর স্বাস্থ্য মন্দের ভালো থাকবে, অসুবিধা হবে না। তবে যেটা বলার, সিরিয়াসলি বলা মিথুন রাশি, সেটা হচ্ছে গিয়ে একটু গুরুজনের সঙ্গে সম্পর্ক ভালো রেখে চলবে। কর্কট রাশি 2024 কেমন যাবে? আজকে দেখুন 2024 পড়ে গেছে। কর্কট রাশির ক্ষেত্রে মুখে কথার জাদু দেখা যাচ্ছে। আপনি যদি ঠিকঠাক করে কথা বলতে পারেন, আপনি যদি গুছিয়ে কথা বলতে পারেন, আপনি যদি সাবজেক্টে কথা বলতে পারেন, আপনি যদি জ্ঞানী হন বা কোনো বিষয়ে আপনি পারদর্শী হন, তাহলে আপনার কথা কিন্তু এই বছরে কিন্তু লোকে ফেলতে পারবে না। কিন্তু আপনি যদি সাবজেক্টের বাইরে কথা বলেন, বা যেটা আপনি জানেন না, যে বিষয়ে আপনার নলেজ নেই, যেটা আপনি পারেন না, বাট আপনি কথা বলছেন, সেক্ষেত্রে কিন্তু এই বছরে আপনাকে মান সম্মান আনতে হবে এবং লোকে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এবছরে, এরকম যোগ দেখা যাচ্ছে। বাট যারা নলেজেবল পারসন তাদের জ্ঞান কিন্তু লোকে এবছরে কিন্তু নেবে, এবং সেটা অর্থকরী লাভ হবে এবং তার সাফল্য আসবে, সুনামও বাড়বে এবং যোগাযোগও বাড়বে। ইনভেস্টমেন্ট এবছরে ভালো হবে। কর্কট রাশির ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে একটু বিশেষ চিন্তার যোগ দেখা যাচ্ছে, শরীর নিয়ে ভোগান্তির যোগ দেখা যাচ্ছে। স্কুল ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই বছরে কর্কট রাশির ক্ষেত্রে ভালো হবে না। তারা পড়াশোনার সাফল্য তুলনামূলক কম পাবে আর কি। পরিশ্রমটা একটু বাড়াতে হবে, কেন চতুর্থ স্থানে কেতু বসে আছে মঙ্গলের সঙ্গে। পারিবারিক কিছু ইনসিডেন্ট, কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট কিছু করতে পারে। ছোটোখাটো আঘাত বা শরীর নিয়ে একটু ডিস্টারবেন্স যোগ দেখা যাচ্ছে। তবে এবছরে কর্কট রাশির ক্ষেত্রে প্রেম বিবাহ বা সম্পর্ক বা যোগাযোগ এবছর আপনার ভালো হবে। লোকের সঙ্গে আপনার রিলেশনশিপ ভালো হবে। প্রফেশনাল রিলেশনশিপ আপনার ক্ষেত্রে ভালো হবে। এবছরে মাঙ্গলিক ব্যক্তিদের, ছেলে মেয়েদের ক্ষেত্রে, অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে বিবাহ যোগ দেখা যাচ্ছে। পুরনো সম্পর্ক ভেঙে যাওয়ার সম্পর্ক রিপেয়ারের যোগ দেখা যাচ্ছে। তবে শত্রুতার যোগ দেখা যাচ্ছে। একটু মানুষ বুঝে চলতে হবে। এবছরে আপনি প্রচুর কিছু মানে শিখবেন, প্রচুর কিছু জানবেন, প্রচুর কিছু অভিজ্ঞতা হবে, কিছু নেগেটিভ অভিজ্ঞতা হবে, সেখান থেকে আপনি আরও পরিপুষ্ট হবেন। অষ্টমে শনি রাহু বসে আছে এবং রবি শুক্র ষষ্ঠে বসে আছে। শত্রু দ্বারা জয় হবে। আপনাকে যারা আন্ডার এস্টিমেট করছিল এতদিন ধরে, তারা আপনাকে এই বছরে
বুঝতে পারবে যে আপনার মধ্যে কত ক্ষমতা আছে। বাট আপনি যদি সিরিয়াসলি যদি আপনি একটু খাটেন, আপনার বৃহস্পতি রাহু একসঙ্গে বসে আছে, গুরুচন্দ্রের যোগ বসে আছে, যদি আপনি গুরুজনের সহযোগিতা পান, আশীর্বাদ পান, মা বাবার আশীর্বাদ পান, সহযোগিতা পান, টিচারের আশীর্বাদ পান, বসের আশীর্বাদ পান, এবং তাদের সঙ্গে যদি ঠিক ব্যবহার করেন, আপনার ব্যবহারও যদি ঠিকঠাক রাখেন, তাহলে কিন্তু এবছরে আপনি অবশ্যই ভালো যাবেন। এবছরে হচ্ছে মেনলি আপনাকে যেটা রাখতে হবে সেটা হচ্ছে সুসম্পর্ক গুরুজনদের সঙ্গে, বা আপনার প্রতিবেশীর সঙ্গে, বা আপনার পরিবারের সঙ্গে, বা আপনি যার থেকে হেল্প পাচ্ছেন তাকে আপনি ভুললে চলবে না, তার থেকে সহযোগিতা নিয়ে এবছরে এগোবেন। চলুন এবার সিংহ রাশি দেখি 2024 কেমন যাবে। সিংহ রাশির ক্ষেত্রে এই বছরটা পুরো বছরটা চঞ্চলতার মধ্যে দিয়ে কাটবে। মানে আপনি কি করবেন কি করবেন না, কিভাবে চলবেন, মানে ঠিক ডিসিশন নিতে পারবেন না, অস্থির হয়ে যাবেন, লোকের সঙ্গে মিশতে পারবেন না, কাজে কি করবেন একটু হচপচ হয়ে যাবেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হচপচ হয়ে যাবেন। এই বছরে আপনি খুব চঞ্চলতার মধ্যে দিয়ে চলবে আর কি। যদি আপনি চঞ্চলতা আপনি জয় করতে পারেন, ধরুন আমরা মেডিটেশন করতে বলি, আমরা ধীর স্থির হতে বলি, আমরা ধীরে সুস্থে কাজ করতে বলি, এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে অনেকটা আপনি বেনিফিট পাবেন। কেন এবছরে সিংহ রাশিতেই চন্দ্র বসে আছে, তা সিংহ রাশির মালিক তো রবি, তা রবি করে চন্দ্র তো চঞ্চল মানে ডিস্টার্ব, সেক্ষেত্রে আপনার এই ধরনের প্রবলেম হবে। এবছরে আপনি বেশি সাহসিকতা দেখাতে যাবেন না। আপনার খুব কাছের লোক বা আপনার প্রিয় মানুষ আপনার সঙ্গে শত্রুতা করবে, আপনাকে ভুল গাইড দেবে, আপনাকে ভুল পরামর্শ দেবে। অর্থাৎ এই বছরে কিন্তু একটু বিশেষ করে খুব কাছের লোকের থেকে একটু দূরে থাকাই ভালো আর কি। মানে সম্পর্কে আমি বিচ্ছেদ করতে বলিনি, একটুখানি হ্যাঁ হুম একেবারে মানে তার কথা ব্লাইন্ডলি বিশ্বাস করে, তার কথা সব কোনো রকমভাবে নিজের জীবন দিয়ে সই করে এরকম কিছু করবেন না। কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা, মানে পরিচিত রক্ত সোর্স থেকে, মানে রক্তের গোষ্ঠী থেকে এখান থেকে ঠকার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এত খুলে বলে দিলাম, কিন্তু ভাই বোন হতে পারে বা পরিবার থেকেও হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে এই বছরে এডুকেশন কিন্তু ভালো আছে, বিশেষ করে যারা মেডিকেল শাস্ত্রের দিকে যাচ্ছেন, বিশেষ করে টেকনিক্যাল এডুকেশনের দিকে যাচ্ছেন, বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন, প্রফেশনাল এডুকেশন নিচ্ছেন, ক্রিয়েটিভ এডুকেশন নিচ্ছেন, মানে জেনারেল এডুকেশন বাদ দিয়ে যারা কাজকর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। ক্রিয়েটিভ নলেজ এই বছরে বাড়বে। প্রেম সম্পর্ক বিবাহ এই বছরে শুভ হবে। এবছরে একটু আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের শরীর নিয়ে ডিস্টারবেন্স হবে, তার অর্থনৈতিকভাবে বিপর্যয়ের যোগ দেখা যাচ্ছে। আপনি একটু সঙ্গ দেবেন, একটু বুঝবেন তাকে, তার সঙ্গে থাকবেন, তাহলেই আপনি মোটামুটি অনেকটা আপনার পরিবারকে বা আপনার জীবনসঙ্গীকে, সে নারী হোক বা পুরুষ হোক, তাকে নিয়ে আপনি চলতে পারবেন। আর যদি তার হেরে যাওয়াটা, যদি আপনি নিজে হেরে যান, তার হেরে যাওয়াটা যদি আপনি নিজে বেশি চাপ নিয়ে ফেলেন, তার ব্যবহারটা খারাপ, তার জন্য আপনি যদি অশান্তি করেন, তাহলে কিন্তু আপনি সংসার টিকিয়ে নাও রাখতে পারেন। এখানে এরকম একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি খুব অ্যাডজাস্টেবল আপনাকে নিজে কিন্তু হতে হবে আর কি। সিংহ রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে বসে আছে হচ্ছে বৃহস্পতি এবং রাহু। বৃহস্পতি কেতুর নক্ষত্র, রাহু কেতুর নক্ষত্রে। ভাগ্যর ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটু গুরুজনের সান্নিধ্য নিতে হবে, একটু সিনিয়র লোকের সান্নিধ্য নিতে হবে, একটু স্পিরিচুয়াল মানে ঈশ্বরের একটু সান্নিধ্য নিতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। এইভাবে যদি আপনি চলতে পারেন বড় কোনো ক্ষতি হবে না। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শিলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন,
পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন। কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন। সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন। যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি, 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। কন্যা রাশি 2024 কেমন কাটবে? ব্যয় দিয়ে শুরু হবে আপনার এই বছর। টাকা পয়সা রাখতে পারবেন না, অনিচ্ছাকৃত ব্যয় বলা যেতে পারে, মানে বা আপনি ইচ্ছাকৃত ব্যয় এটা আমি বলতে পারবো না, মানে আপনি বাধ্য হয়ে ব্যয় করতে পারেন। কিছু শুভ কাজে ব্যয়, কিছু বাজে ব্যাপারে অশুভ কারণে ব্যয়, চিকিৎসার জন্য ব্যয়, পরিবারের জন্য ব্যয়, নিজের জন্য ব্যয়। এবছর সেভিংস আপনার হবেই না কন্যা রাশির ক্ষেত্রে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর এবছরে আপনি যদি আপনি মনে করেন যে আমার বাক শক্তিকে কাজে লাগাবো, ডেফিনেটলি কাজে লাগাতে পারবেন। যারা বিশেষ করে পলিটিশিয়ান, বিশেষ করে যারা কূটনীতির সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে যারা সেলসে যুক্ত আছেন, বিশেষ করে যারা লোকের সঙ্গে প্রচুর মেলামেশা করেন, কথা বেশি বলতে হয়, তাদের জন্য এই বছরটা কিন্তু ভালো। এবছরে একটু মানে যদি গুছিয়ে মেপে যদি আপনি সম্পর্ক রাখতে পারেন তাহলে ভালো। কিন্তু যদি আপনি প্রাণ খুলে কথা বলে দেন, আপনি যদি খোলামেলা নিজেকে মানে একদম নিজেকে এক্সপোজ করেন, তাহলে কিন্তু এই বছর আপনার জন্য ভালো না। বেশি কথা বলে শত্রুতা বাড়বে, লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, লোকে আপনাকে ভুল বুঝবে, এর থেকে আপনি মানসিক দুঃখ পাবেন, মনও কষ্ট পাবেন আর কি। অর্থাৎ এই বছরে আপনি কথাবার্তা বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। সেভিংস তো হবে না, আমি বলেই দিলাম, খরচা প্রচুর হবে। মুখমণ্ডলে কোনো অংশ পীড়ার যোগ দেখা যাচ্ছে, আঘাতের যোগ দেখা যাচ্ছে, ভুল চিকিৎসার যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। ভালো করে দাঁত মাজবেন, মুখটা ভালো করে কুলকুচু করবেন, কোনো ইনফেকশন কিছু হতে পারে, এরকম যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। এবছর কন্যা রাশিকে লোকে কিছু সাহায্য করবে, লোকে হেল্প করবে, বিপরীত লিঙ্গ থেকে আপনি সহযোগিতা পাবেন কন্যা রাশির লোকেরা বলছি, আত্মীয় স্বজনের থেকেও সহযোগিতা পাবেন। তবে নিজের ব্যবহার এবং কথা ঠিক করে রাখবেন। যোগাযোগ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রে শুভ, মানে সম্পত্তি কেনার ক্ষেত্রে বা বাড়িঘরে কাজকর্ম করার ক্ষেত্রে বা মায়ের জন্য কিছু করার ক্ষেত্রে, বন্ধুর জন্য কিছু করার ক্ষেত্রে, সামাজিক অনুষ্ঠানে যোগদানের ক্ষেত্রে, গরিবের জন্য কিছু করার ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুব ভালো। লোকে কন্যা রাশি থেকে প্রচুর হেল্প চাইবে, মানে আপনারা এই বছর একটু হেল্প করবেন, কারণ আপনাকে অনেক কাজে লাগবে। টাকা রাখতে পারবেন না সেটা অন্য জিনিস, কিন্তু আপনাকে প্রচুর কাজে লাগবে, আপনি এমনি হেল্পফুল লোক। এছাড়া কন্যা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব হবে, কেন আপনার রাশির ষষ্ঠে শনি এবং রাহু বসে আছে। শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব হবে, ছোটোখাটো অস্ত্রোপচার, কাটা ছেঁড়া, রক্তক্ষয়, একটু ভুল চিকিৎসার যোগ দেখা যাচ্ছে। শত্রুতা আসছে, লোকের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যাবেন না, তর্ক বিতর্কের মধ্যে যাবেন না, চেষ্টা করবেন বসে আলোচনা করে একটু অফিসিয়ালি ব্যাপারটাকে সলভ আউট করার জন্য। কন্যা রাশি অষ্টমে বৃহস্পতি রাহু বসে আছে, পেটের রোগ হবে, হজমের প্রবলেম হবে, কিছু গুপ্ত ক্রনিক রোগ এবছরে আপনার লাইফে চলে আসতে পারে, যেমন সুগার, প্রেশার, থাইরয়েড, এরকম কিছু রোগ আপনার লাইফে চলে আসতে পারে, এবং এবছরে আপনাকে সেই রোগটা ধরে নিলে সারা জীবন ওটা বহন করে বেড়াতে হবে। একটু গুরুজনের সঙ্গে সম্পর্কের যোগ খারাপ দেখা যাচ্ছে। আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ শরীর নিয়ে একটু ডিস্টার্বেন্স দেখা যাচ্ছে, তাকে একটু বিশেষ করে যত্ন নিতে হবে। স্টুডেন্টদের জন্য এই বছর মোটামুটি খারাপ না, ভালো। তবে উচ্চশিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। কাজকর্মের দিক থেকে কোনো বিশেষ কোনো ঝামেলা নেই, কাজকর্মের ক্ষেত্রে আপনি স্মুথলি কাজকর্ম করতে পারবেন, কিন্তু ওই টাকা রাখতে পারবেন না, যেটা আমি প্রথমেই বললাম। এই ব্যাপারটা কিন্তু নিয়েই কন্যা রাশি 2024 চলবে। তুলা রাশি 2024 কেমন যাবে? তুলা রাশির ক্ষেত্রে এই বছরে প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকতে হবে। লোকে আপনাকে ভুল বুঝবে, কনস্ট্যান্ট লোকে আপনাকে ভুল বুঝবে, নিজেকে আপনাকে প্রত্যেক দিন প্রুভ করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যে আমি ভালো, আমি কাজ করতে পারি। এবছরে কথা কম কাজ বেশি, এরকম যোগ দেখা যাচ্ছে।
বেশি দুঃখ নেবেন না, এবছরে প্রচুর দুঃখ পাবেন, লোকে আপনাকে দূরে সরিয়ে দেবে, আপনার রেমুনেশন দেবে না, আপনাকে সম্মান দেবে না, আপনার যতটা প্রাপ্য সেটা আপনি পাবেন না। আপনার পড়াশোনার ক্ষেত্রেও তাই, কর্মক্ষেত্রেও তাই, প্রফেশনাল ফিল্ডেও তাই, পারিবারিক ক্ষেত্রেও তাই, একটু মানসিক চাপে থাকবেন, শুধু ভালোবাসা পাবেন না, সম্পর্ক, অর্থ সব দিক দিয়ে একটু কম পাবেন, এতে মানসিক কষ্ট পাবেন, গ্রহ তাই বলছে। তবে জীবন দেখুন, জীবন চলতে গেলে মানুষের জীবনে ভালো খারাপ মন্দ সবই হয়। আমি যেটা বললাম সেইভাবে আপনি নিজেকে একটুখানি আনন্দে রাখার চেষ্টা করবেন। বৃশ্চিক রাশি 2024 কেমন যাবে? বৃশ্চিক রাশির ক্ষেত্রে 2024 কিন্তু খুব ভালো বছর, একদম একটা ভালো কথা বলতে আমার ভালো লাগে, আবার যখন খারাপ কথা বলতেও খারাপ লাগে। বৃশ্চিক রাশি 2024 ভালো যাবে, কেন আপনার রাশিতে বসে আছে শুক্র বুধ বসে আছে, অর্থাৎ রাশিতে যদি শুক্র বুধ বসে থাকে, শুক্র বুধ আমরা বলি গজকিশোরী শুক্র, আর বুধ মানে একটা গজকিশোরী মানে রাজার একটা হাতি, মানে আপনার জীবনে সুখটা এরকম আসবে যে আপনাকে কেউ হেল্প করবে, আপনার জন্য কেউ কিছু করে দেবে, আপনার সৌন্দর্য বাড়বে, আপনার স্বাস্থ্য ভালো হবে, আপনার সুচিকিৎসা হবে, আপনার অর্থের যোগাযোগ দেখা যাচ্ছে, টাকা পয়সার প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, আপনার প্রমোশনের যোগ দেখা যাচ্ছে, ভালো কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, সেভিংসের যোগ দেখা যাচ্ছে, এগুলো সব ভালো বললাম বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বাট পারিবারিক ক্ষেত্রে ভালো যাবে না, পারিবারিক ক্ষেত্রে অশান্তির যোগ দেখা যাচ্ছে, মাতৃস্থানে কারোর ক্ষতির যোগ দেখা যাচ্ছে, বন্ধু থেকে প্রতারিতর যোগ দেখা যাচ্ছে, পারিবারিক ব্যাপারটা খুব একটা সুখের জায়গাটা খুব একটা ভালো যোগ দেখা যাচ্ছে না। এই জায়গাটা আপনাকে কিন্তু আরেকটু যত্নবান হতে হবে, প্রয়োজনে ইনভেস্টমেন্ট করতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীর নিয়ে ডিস্টার্বেন্স দেখা যাচ্ছে, গ্যাস্ট্রিকের প্রবলেম, হজমের প্রবলেম, এগুলোর যোগ দেখা যাচ্ছে, কিন্তু শরীরকে একটু বিশেষ যত্ন নেবেন। ব্যথা বেদনার যোগ দেখা যাচ্ছে, কেন আপনার রাশির ষষ্ঠে বসে আছে বৃহস্পতি রাহু, বৃহস্পতি কেতুর নক্ষত্রে, রাহু কেতুর নক্ষত্রে বসে আছে। কেতু সবসময় যে কোনো জিনিসকে বাড়াবাড়ি করা, প্রথমে ধরতে দেয় না, পরবর্তী ক্ষেত্রে প্রবলেম করা, অর্থাৎ যা শরীর খারাপ হবে, যা প্রবলেম হবে, আপনি আগে ডক্টরের পরামর্শ নেবেন। এছাড়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবছরে কাজকর্মের দিকটা ভালোই যোগ দেখা যাচ্ছে। আপনার ভাগ্যবতী চন্দ্র দশম স্থানে বসে আছে, কর্মস্থানে বসে আছে, আপনি কাজকর্ম করবেন, দূরযাত্রার যোগ দেখা যাচ্ছে, দূরেও আপনি কাজকর্ম, আপনি প্রমোশন পেয়ে বা ভালো সুযোগ পেয়ে দূরে শিক্ষা বা দূরে কর্ম কিন্তু যোগ দেখা যাচ্ছে। এমনি খুব একটা খারাপ দেখা যাচ্ছে না, পারিবারিক ক্ষেত্র বাদ দিয়ে বৃশ্চিকের ওভারঅল মোটামুটি ভালো দেখা যাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে 2024 কেমন যাবে? ধনুরাশির ক্ষেত্রে 2024 কিন্তু খুবই ভালো যাবে, কারণ এই বছরে আপনার রাশিতে রবি এবং বসে আছে মঙ্গল তেজস্বী, রবি তেজস্বী, মানে রবি আর মঙ্গল হচ্ছে ফায়ার। এবছরে আপনার মধ্যে মনে হবে যে আমি সব কিছু করতে পারবো, আপনি সব কিছু পারবেন, ডেফিনেটলি পারবেন, আপনার দ্বারা হবে না এরকম কোনো কাজ নেই। স্টুডেন্টরা যদি ভাবো যে আমি ভালো রেজাল্ট করবোই, পরিশ্রম করলে ভালো রেজাল্ট করতে পারবেন। আপনি সার্ভিস করছেন, যদি মনে করেন আমি খুব ভালো পারফরমেন্স দেবো, আপনি ডেফিনেটলি দিতে পারবেন। আপনি পরিবারের জন্য মনে করেন আমি সবার জন্য দেখবো, সবাইকে ভালো রাখবো, আপনি ডেফিনেটলি করতে পারবেন। আপনি যদি অফিসার হন, পুলিশ অফিসার হন, আপনি যদি মনে করেন এবছর ভালো কাজকর্ম করতে পারবো, ডেফিনেটলি আপনি ভালো কাজকর্ম করতে পারবেন। আপনি যদি আর্মি অফিসার হন, আপনি লয়ার হন, আপনি যদি সোশ্যাল ওয়ার্কার হন, আপনি যদি মনে করেন ডেফিনেটলি ভালো কাজকর্ম করতে পারবেন, ভালো হবে আপনার ভালো হবে, সমাজের ভালো হবে। এটা ধনুরাশির ক্ষেত্রে আমি এবছর চাইছি। কিন্তু আবার একই সঙ্গে ধনুরাশিতে এই রবি আর মঙ্গল কি করে, একটা না নিজের মধ্যে একটা হাম্বুড়ি ভাব নিয়ে চলে আসে, যে আমি সব জানতাম, আমি সব পারি, আমাকে কেউ হারাতে পারবে না, আমি সবসময় জিতবো, আমি যা বলবো তাই হবে। এই যদি এরকম ভাব যদি চলে আসে আপনার মধ্যে, তাহলে কিন্তু আপনার এই বছর কিন্তু আপনার খারাপ যাবে। এবছর দাম্ভিকতা বা বেশি বুঝি, বেশি পারি, আমি হিরো, আমি ছাড়া চলবে না, আমি একটা বিশাল ব্যাপার, আমি একটা হুনু, এরকম যদি আপনি ভাবতে শুরু করেন, তাহলে কিন্তু এই বছর আপনার জন্য কিন্তু খুব বাজে বছর যাবে, আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি। এই রবি মঙ্গল না এমন একটা গ্রহ, এটা রূপ দেখুন, এগুলো ফায়ার। তো আপনি গ্যাসের ওভেন দেখেছেন, তো আপনি বাড়িতে রান্না করেন, আপনি আপনার ওভেনটা কতটা পাওয়ারে দিতে পারবেন, মানে কতটা জোরে দিতে পারবেন, যতটা আপনার প্রয়োজন। আপনি নিশ্চয়ই বেশি করে দিলে তো বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে না, বা বেশি তাড়াতাড়ি রান্না হবে না, এতে আপনার রিস্ক হয়ে যাবে। অর্থাৎ আপনার নিজেকে কন্ট্রোল করে আপনি নিজেকে এই আপনার পাওয়ারটাকে কম ইউটিলাইজ করবেন, আপনি পারফরমেন্স দেবেন, কাজ করবেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। ধনুরাশির ক্ষেত্রে আপনার ভাই বোন আপনাকে ভুল বুঝবে, আপনাকে ঠকাবে, আপনার আত্মীয়রা আপনাকে ঠকাবে, এটা আমি আপনাকে বলে দিলাম। আপনার সন্তান থেকে এবছর দুঃখের যুগ দেখা যাচ্ছে, প্রেমের থেকে আপনার দুঃখের যুগ দেখা যাচ্ছে। তবে দুঃখ যদি না পেয়ে যদি কাজকর্মের দিকে মন দিয়ে থাকেন, তাহলে এবছর আপনার জন্য মোটের ওপর ভালো। দাম্ভিকতা রাখবেন না, মাটিতে পা দিয়ে
ঠান্ডাভাবে থাকবেন, এবছর আপনার জন্য জিত আছে, জেতা আছে। মকর রাশির ক্ষেত্রে 2024 কেমন যাবে? মকর রাশির ক্ষেত্রে 2024 কিন্তু প্রথম দিকে শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্বেন্স দেখা যাচ্ছে। এছাড়া কিছু মকর রাশির ক্ষেত্রে আরেকটা বাজে দেখা যাচ্ছে, এই বছরে বন্ধন যোগ দেখা যাচ্ছে। মানে আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু শনি বসে আছে এবং দ্বাদশে বসে আছে রবি মঙ্গল। মানে এমন কোনো ইনলিগাল কোনো কাজকর্ম করবেন না, বা এমন কোনো ব্যাপারে যুক্ত হবেন না, বা এমন কোনো ব্যাপারে আপনি যাবেন না যেটা অফিসিয়ালি ঠিক না, লিগালি ঠিক না। তাহলে কিন্তু এবছর আপনি অ্যারেস্ট হতে পারেন। এবছরে কিন্তু আপনার জীবনে বন্ধন যোগ আছে, আমরা জেল ফেল যেটাকে বলি আমরা। এবছরে বিভিন্ন কারণে আপনি একা হয়ে যেতে পারেন, টাকা পয়সা নষ্ট করে ফেলতে পারেন এবছরে আপনি কমিটমেন্ট দিলেন, আপনি কমিটমেন্ট রাখতে পারছেন না, মিথ্যে কথা বলার প্রবণতা এবছরে বাড়বে। টাকা পয়সা খরচা করা, লাক্সারি করা, মানে হেভি লাইফ লিড করা, রাজার মতো লাইফ লিড করা এবছরে কিন্তু বাড়বে। এটাই কিন্তু কন্ট্রোল করতে হবে। কর্মে আপনার টাকা আসবে, কর্মে আপনার যোগাযোগ আসবে, কর্মে আপনি ভালো পারফরমেন্স দিতে পারবেন, প্রচুর উপার্জনও করতে পারবেন। কিন্তু যেটা আমি আগে বললাম সেই কথাগুলো মাথায় রাখবেন। এবছরে গৃহ সংক্রান্ত কাজ হবে, গৃহ সংক্রান্ত কিছু ভালো কাজও হবে, কিছু খারাপ কাজও এবছরে আপনার জীবনে ঘটবে বাড়িতে। এরকম কিছু ঘটনা, কোনো গুরুজন হানি বা এরকম কিছু যোগ দেখা যাচ্ছে। বন্ধুর প্রীতি এবছর না রাখাই ভালো। শুধু নিজের নিয়ে থাকা, পরিবার নিয়ে থাকা, কাজ নিয়ে থাকা, পড়াশোনা নিয়ে থাকা, নিজের জগৎ নিয়ে থাকা মকর রাশির ক্ষেত্রে এবছর কিন্তু ভালো দেবে। কিন্তু একটু 19 থেকে 20 হলে এবছরে আপনার জীবনে কিন্তু ক্ষতি, স্টুডেন্টদের জন্য ক্ষতি, বড়দের জন্য ক্ষতি, নারীদের জন্য ক্ষতি, বউদের জন্য ক্ষতি, সবার জন্য ক্ষতি। এটা মাথায় রাখবেন। এই দরকারে এই অনুষ্ঠানটা আবার শুনবেন, ঠিক আছে? চলুন, কুম্ভ রাশি 2024 কেমন যাবে? কুম্ভ রাশির ক্ষেত্রে 2024 কিন্তু ওই ততই বছর, খুব একটা ভালো যাবে না। রাশিতে বসে আছে শনি এবং রাহু। শনি এবং রাহুটা ছন্নছাড়া যোগ বলা যায়। এই ছন্নছাড়া যোগটা ভালো না। মানে আপনি সবই করছেন কিন্তু অঙ্ক মিলবে না। আচ্ছা, আপনি সবই করছেন কিন্তু অঙ্ক মিলবে না, হওয়া কাজ হবে না। মুখের সামনে খাবার রসগোল্লা আপনি খেতে পারবেন না। একদম হওয়া কাজ এক্ষুনি হয়ে যাবে, হবে না। মানে একদম প্রাপ্তি কাজ সেটা হচ্ছে না। এই বছরে না প্রচুর বাধা, প্রচুর সমস্যা, প্রচুর ক্ষতি, প্রচুর মানে স্ট্রাগল, প্রচুর একটা চাকদে ইন্ডিয়ার মতন আর কি। আপনাকে প্রচুর লেবার দিতে হবে এবছরে ভেরি অনেস্ট থাকতে হবে এবছর কুম্ভ রাশির ক্ষেত্রে। মাথাটা ঘুরবে এবছরে, মাথার নিয়ে যন্ত্রণা হবে, মাথার আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে। তবে আপনার হাজবেন্ড বা ওয়াইফ, আপনার জীবনসঙ্গী বা আপনার পরিবার লোক আপনাকে হেল্প করবে। আপনার আত্মীয় স্বজন, দূরের আত্মীয় স্বজন থেকে খুব একটা লাভবান হবেন না, পরিবারের লোক থেকে আপনি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে লাভবান হবেন। আচ্ছা, এবার আয়ের ভাব বলি। আয়ের ভাব ভালো, আয়ের রবি শুক্র বসে আছে, আয়ের ভাব ভালো। টাকা পয়সা আপনি ইনকাম করতে পারবেন এবং ভালো কাজেও ব্যয় করতে পারবেন। যদি লিগাল কোনো ডিসপিউট থাকে সেগুলো আপনি ঠিকঠাক করে নেবেন। বেকারদের নতুন কর্মসংস্থানের যোগ দেখা যাচ্ছে, বিবাহের শুভ যোগ দেখা যাচ্ছে, দূরে বিবাহ যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশি শেষ হলো, এবার চলে আসুন মীন রাশি 2024 কেমন যাবে? মীন রাশির ক্ষেত্রে এবছরে আপনার নিজের গোষ্ঠীর লোক, রক্তের লোক, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু, আপনার ভালোবাসা এবছর আপনার সঙ্গে সত্যতার মতন ব্যাপার করবে। এবছরে টাকা পয়সা আপনি রাখতে পারবেন না। শরীরের লোয়ার পার্ট অফ বডি আপনাকে নিয়ে ভোগাবে, কিন্তু ব্যথা বেদনার সমস্যা থেকে, অস্ত্রোপচার থেকে, কাটাছেঁড়া থেকে, দুর্ঘটনা থেকে ভোগাবে। টাকা পয়সা সেভিংস নিয়ে প্রবলেম হবে। একটু অর্থনৈতিকভাবে ফ্রড হতে পারেন, লোকে আপনাকে ঠকাবে, এরকম যোগ দেখা যাচ্ছে। তবে কথাবার্তা আপনার ভালো থাকবে, লোকের সঙ্গে মিশতে পারবেন, আপনার কনফিডেন্স বাড়বে। টাকা উপার্জনের জন্য নব প্রচেষ্টা আপনি মোটামুটি অলমোস্ট 50% সফলতা পাবেন। টাকা পয়সা সেভিংসের দিকে ধ্যান দিতে হবে। কাজের দিক দিয়ে মন্দের ভালো বলা যেতে পারে, মন্দের ভালো, যেরকমভাবে আপনার চলছিল 23-22 যেরকম, তার থেকে একটু তুলনামূলক ভালো হবে। যারা চাকরি করছেন তারা সঙ্গে ব্যবসা করতে পারবেন, যারা ব্যবসা করছেন সঙ্গে চাকরি করতে পারবেন। সরকারি এবং বেসরকারি পরীক্ষার জন্য আপনি কিন্তু নিজেকে তৈরি করতে পারবেন, এক্সামের জন্য তৈরি করতে পারবেন। আপনি কম্পিটিশন পরীক্ষায় আপনি এবছরে অনেকটা সাফল্য যোগ দেখা যাচ্ছে। সংসারের ক্ষেত্রে এবছর খুব একটা হ্যাপিনেস যোগ দেখা যাচ্ছে না, বা গৃহ সুখ এবছরে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। লোকে আপনাকে যে 100% বুঝবে সেটাও কিন্তু ভালো দেখা যাচ্ছে না, বা আপনি সবাইকে খুশি করবেন, সবাইকে আনন্দ রাখবেন, যে সবাইকে খুশি হবে সবাই, সেটাও খুব একটা দেখা যাচ্ছে না। শুনলেন 2024 কেমন যাবে, আমি 12টা রাশি বলে দিলাম।
এর মধ্যে কিছু খারাপ কথা বললাম, কিছু রাশির কিছু ভালো কথা বললাম। ভালোগুলোকে ভালো করার চেষ্টা করবেন, খারাপগুলোকে কাটাবার চেষ্টা করতে হবে। দেখুন, আপনি অনেক রকমভাবে কাটাতে পারেন। আপনি আমার চেম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন, যে জেলায় থাকেন, গ্রহগত কিছু সমস্যার সমাধান করতে হবে। যে পয়েন্টগুলো খারাপ বললাম সেই পয়েন্টগুলোই খারাপ হবে আপনার রাশির ক্ষেত্রে। আমি শ্রীলাল দায়িত্ব নিয়ে বলছি, যে পয়েন্টগুলো বললাম, মানুষের জীবনে ধরুন 12,000 পয়েন্ট আছে, আমি তো 12,000 পয়েন্ট বলিনি, আমি হয়তো আপনাকে একটা বা দুটো বা তিনটে খারাপ পয়েন্ট বলেছি। এই তিনটে পয়েন্টই খারাপ হবে, 12,000-এর মধ্যে আর কোনো পয়েন্ট খারাপ হবে না। শুধু আপনি আমার প্রোগ্রামটা ভালো করে মন দিয়ে শুনবেন, দেখবেন আপনার লাইফ দিয়ে, আপনার জীবন দিয়ে আপনি রিয়েলাইজ করবেন যে আমার এইগুলোই সমস্যা চলছে, এইগুলোই কাটাতে হবে। তাহলে ডেফিনেটলি শ্রীলালের কাছে বুকিং করে নেবেন। বুকিং করে আপনি আমার চেম্বারে চলে আসবেন, আমি ডেফিনেটলি আপনাকে যথাসম্ভব আপনার ভাগ্য বিশ্লেষণ করে, আমি তাই 2024-এর রাশিফল বললাম, এছাড়া আপনার ভাগ্যে কি আছে তার বিশ্লেষণ হবে। আপনার জন্ম তারিখ থাকলে, জন্ম সময় থাকলে আপনি নিয়ে আসবেন, না থাকলে হাত দেখে দেওয়া যাবে। হাতও যদি না থাকে, জন্ম তারিখও যদি না থাকে, হোরারি বিচার আছে, মুহূর্ত গণনা আছে, অনেক কিছু গণনা আছে, ফিজিওনমি আছে, হ্যান্ড রাইটিং আছে, সামুদ্রিক শাস্ত্র আছে, অনেক রকম গণনা আছে। আমি সেইভাবে আপনাকে দেখে আপনাকে যতটা নমিনাল খরচায়, যতটা সস্তা করে, যতটা ভালো অধিকার আপনাকে দেওয়া যায়, যতটা আপনি ভালো থাকতে পারেন তার ব্যবস্থা করা যেতে পারে। প্রত্যেক বছরই আমি এই রাশিফলটা আমি দিই, ঠিক আছে। এবছরে রাশি 2024 খুব একটা খারাপ যাবে আমি এটা বলতে পারি না। আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, সবসময় বলি, আমি 2023-22-এও বলেছি, এবছরে যারা প্রকৃত কোয়ালিটি লোক, ওভারঅল বলি আপনাকে, যারা প্রকৃত কোয়ালিটি লোক তারা এবছরে কিন্তু অনেক সুযোগ পাবেন। এবছরে তারা নিজেকে এস্টাবলিশ করতে পারবেন। যারা প্রকৃত স্টুডেন্ট খাটছেন, যারা সত্যি সত্যি আপনি খাটতে পারেন, পড়াশোনা করতে পারেন, আপনার মধ্যে ক্ষমতা আছে, আপনি সে এফোর্টটা দিতে পারেন, তারা কিন্তু এবছরে গুড লাক পাবেন। কারণ রবি এবং মঙ্গল এবছর কিন্তু যারা মেহনত করবে, যারা পরিশ্রম করবে, যারা খাটবে, তাদেরকে কিন্তু পুরস্কার দেবে। পুরস্কার তো বোঝেন, পুরস্কার মানে সাফল্য, পুরস্কার মানে জয়, পুরস্কার মানে অনেক কিছু, সম্মান। এই পুরস্কার কিন্তু আপনাকে রবি মঙ্গল দেবে। রবি মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে আছে, রবি শুক্রের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, মঙ্গল কেতুর সঙ্গে বসে আছে। আপনি আনএক্সপেক্টেড ভালো রেজাল্ট করতে পারবেন, আপনি চিন্তা করতে পারবেন। আপনি সেকেন্ড বয়, আপনি ফার্স্ট বয় হয়ে যেতে পারেন। আপনি নর্মাল স্টুডেন্ট, আপনি ফাটাফাটি স্টুডেন্ট হয়ে যেতে পারেন। আপনি সাধারণ একটা কর্মচারী, আপনি ফাটাফাটি কাজকর্ম করতে পারবেন। আপনি সামান্য একটা 4th ক্লাস স্টাফ, একটা যে কোনো অফিস, সরকারি বা বেসরকারি, সেক্ষেত্রে আপনি ভালো প্রমোশন পেয়ে আপনি ভালো বড় জায়গায় চলে যেতে পারবেন। এই বছরে যদি আপনি খাটতে পারেন, যারা খাটে এই বছর, তাদের জন্য কিন্তু খুব ভালো বছর। এটা সবার জন্য বলছে। কিন্তু এবছর গুরুজনদের একটু সম্মান দেবেন, একটু লিগালি সব কিছু মেনটেন করে চলবেন, ইলিগাল কোনো কাজে যাবেন না। এবছরে একটু সহ্য করার টেন্ডেন্সি রাখবেন, একটু কথা লোকে শুনবেন বেশি, কথা বলবেন কম, এটা করবেন। আর এমনি এবছরে খুব শৌখিনতার বছর, এবছর খুব সাজানো গোছানোর বছর। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী নিজেকে সুন্দর করে সাজিয়ে নেবে, গুছিয়ে নেবে, তার নিডগুলো সে পূর্ণ করে নেবে। এই বছরটা এরকম ভালো যাবে। শরীর স্বাস্থ্য খুব একটা বড় কিছু খারাপ হবে না। বৃহস্পতি খারাপ হলে একটু পেটের রোগ হয়, কেতু খারাপ হলে একটু ইনফেকশন রিলেটেড কিছু প্রবলেম হয়। এটা একটা আছে, শনিরাও একসঙ্গে থাকলে ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়। সাময়িক নর্মাল টুকটাক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটেই থাকে। তবে আপনি যদি রিক্সি কোনো যদি মানে কাজকর্ম না করেন, মানে লং ড্রাইভে যদি না যান, ভুলবার ড্রাইভিং না করেন, বেশি লাফালাফি না করেন, সেক্ষেত্রে বড় কোনো ক্ষতি হবে না। প্রতিকার দিলে তো হবেই না। আর লাস্ট অফ অল একটা যেটা বললাম, মাঙ্গলিক ক্ষেত্রে যেটা বললাম, যাদের ম্যারেজ লাইফ নিয়ে প্রবলেম আছে, এবছরে মাঙ্গলিক ফলটা একটু বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু আমি বুঝি, আমি পারি, আমিটা যদি ত্যাগ করে ফেলতে পারেন, তাহলে মাঙ্গলিক মোটামুটি 50% সমাধান হয়ে যাবে। আর বাদ বাকিটা চেম্বারে এসে যোগাযোগ করে নেবেন। খুব ছোট্ট করে এবছর রাশিফল দিলাম। অনেকে প্রতি বছরে আমাকে বলেছিল যে অনেক বড় রাশিফল দেন, ঠিক আছে, আমি খুব ছোট্ট করে জিসটা দিলাম। আপনি আমার প্রোগ্রামটা বারবার শুনবেন, বারবার দেখবেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর ওর মধ্যে হয়ে যাবে। যারা আমার কাছে আসতে পারবেন না, যারা বহু দূরে দেখছেন, যারা পশ্চিমবঙ্গে দেখছেন, পশ্চিমবঙ্গের বাইরে দেখছেন, যারা বিদেশ থেকে দেখছেন, তারা অবশ্যই, যদি আপনার অনুষ্ঠানটা যদি ভালো লাগে, আমি হার্ডলি বলছি, কিন্তু আমাকে পছন্দ করতে হবে শ্রীলালকে, একদম আপনাকে আমি দিব্যি দিচ্ছি না বা জোর করছি না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার লাইক আমাকে নেক্সট 2025-এর রাশিফল করাবার জন্য আমায় খুব একটু ইন্সপায়ার করবে। আপনারা যদি মনে করেন যে আমার ভালো লাগছে, আপনি লাইক দেবেন। আপনি যদি ভালো না লাগে, আপনি ডেফিনেটলি ডিসলাইক দেবেন। মানে আমি আপনাকে একবারও বলবো না যে আপনি আমাকে সব দেখেই লাইক দেবেন। আপনি যদি ভালো লাগে আমার অনুষ্ঠান, ডেফিনেটলি আপনি জীবন দিয়ে মেলাবেন।
এক্ষুনি লাইক দিতে বলা দরকার নেই, আপনি 3 মাস পর লাইক দেবেন যদি মনে হয়। আর যদি মনে করেন যে আমার ভালো অনুষ্ঠান হয়নি বা আমার কথা মিলছে না আপনার জীবনে, তাহলে আপনি ডেফিনেটলি 3 মাস কেন 6 মাস পরেও আপনি ডিসলাইক দেবেন। এটা করবেন, তাতে আমি বুঝতে পারবো যে আপনারা আমায় কতটা ভালোবাসেন, কতটা বিশ্বাস করেন। আমি সবার জন্য একটা মন্ত্র বলি, ছোটোখাটো মন্ত্র, কিন্তু অসম্ভব ভালো কাজ, অসম্ভব বিপদ থেকে মুক্ত হওয়া। যারা আমার পুরনো ফ্যান, যারা পুরনো আমার দর্শক, যারা পুরনো আমার ক্লায়েন্ট, যারা পুরনো আমার বন্ধু, তারা এই মন্ত্রটা পাঠ করে। আমি মা দুর্গার কাছে প্রার্থনা করব, শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী সোহা, শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী সোহা, শ্রী শ্রী দুর্গে দুর্গে রক্ষিণী সোহা। মা দুর্গা আপনাদের মঙ্গল করুক, 2024 ভালো কাটুক, আপনার জীবনের সমস্ত অন্ধকার, সমস্ত বাজে কিছু মা দুর্গা যেন নিয়ে নিক এবং তার সুবর্ত করুক। আজকের মতন শেষ করছি, আশা করি আপনাদের ভালো কাটবে। আর প্রয়োজনে শ্রীলাল থাকছে আপনার সঙ্গে, থাকবে, চেম্বারে দেখা হবে। খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, লোকের উপকার করবেন, নিজের ভালো রাখার চেষ্টা করবেন নিজেকে। নমস্কার, আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। চুক্তি দিয়ে যায় যেথায় আবার ছড়ায় মধু চন্দ্রিমা, হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা, এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চুক্তি দিয়ে যায় যেথায় আবার ছড়ায় মধু চন্দ্রিমা, হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা, এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু।